দেখুন, ওদের অনেক চেনাশোনা রয়েছে, আর সেই চেনা জানা থাকার সুবাদে উনি ওনার ক্ষমতার অপব্যবহার করছেন প্রত্যেক দিন। আচ্ছা, এবার আমার কিছু বলার আছে, আমি একটু বলতে পারি? হ্যাঁ স্যার, বলুন। দেখুন, ওরা হচ্ছে একটা বর্ধিষ্ণু পরিবার, তারা অভিজাত পরিবার, ব্যবসায়ী পরিবার, কিন্তু ওদের এই ব্যবসার অন্দরে অনেক কিছু আছে। যেমন ওদের পরিবারের ছোট ছেলে, সে মহিলাদের নিয়ে বিভিন্ন হোটেলে এবং রিসর্টে গিয়ে ফুর্তি করত, এবং সেই জায়গা থেকে সে ধরাও পড়ে, সে এখন জেলে রয়েছে। তো টাকা নিয়ে দুর্নীতি তো ওদের রয়েছেই। ছাত্রছাত্রীদের ওরা অতিরিক্ত টাকা নিয়ে, বেশি বেশি টাকা নিয়ে ভর্তি করে। তো আমার মনে হয় যে এটা আমাদেরও জানা উচিত যে আমরা আমাদের ছেলে মেয়েদের কার কাছে পাঠাচ্ছি, কোথায় পাঠাচ্ছি, তাই না? ওই প্রতিষ্ঠানে মোহর বসুর মতো মেয়ে যেমন আছে, শঙ্কর রায়চৌধুরীর মতো একজন সৎ ছেলে যেমন আছে, সেরকম ওই প্রতিষ্ঠানে এমন অনেক মানুষ আছে যারা প্রতিষ্ঠানটাকে শেষ করে দিচ্ছে। ওই প্রতিষ্ঠানটায় ঘুণ ধরে গেছে এবং আমরা সেখানে আমাদের সন্তানদের পাঠাতে বাধ্য হচ্ছি। ভাবতে পারেন, ওখানে মেয়েদেরকে নম্বরের টোপ দেখিয়ে বিভিন্ন রিসর্টে নিয়ে যাওয়া হয়, যেতে বাধ্য করা হয়, না হলে ভয় দেখানো হয় তাদের কেরিয়ার শেষ করে দেওয়ার। আমি মুখে বলছি না, আমার কাছে সমস্ত প্রমাণ আছে। আপনারা যদি চান আমি সমস্ত তথ্য আপনাদের দিতে পারি। বাচ্চাদের বাবা মাদের আর্থিকভাবে নিঃস্ব করে দেওয়া হচ্ছে। আমি শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ করছি, দয়া করে খবরটা বড় করে করবেন, খুব ভালো করে করবেন, প্লিজ। আচ্ছা, প্রমাণগুলো কি আপনি এক্ষুনি দিতে পারবেন আমাদের? আমি সমস্ত কিছু রেডি না করে আপনাদের সামনে আসিনি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের হাতে কলম রয়েছে, আপনারা জানান, আপনারা সবাইকে সবটা বলুন। আপনারা তো প্রত্যেকেই এখানে সাংবাদিক, কেউ কাগজে কাজ করেন, কেউ টেলিভিশনে কাজ করেন। আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনীত নিবেদন, আমার মতো কোনো মেয়েকে যাতে আর এরকম অত্যাচারের শিকার হতে না হয়, শুধুমাত্র সেই জন্য আপনারা খবরটাকে প্রচার করুন। দয়া করে সবাইকে সবটা জানান, দয়া করে। আমি আর কিচ্ছু চাই না, তবে আমার জীবনের এই মুক্তির জন্য, আমার এই জীবনটার থেকে বেরিয়ে আসার জন্য, ওই কারাগার থেকে, ওই কারাগারের অন্ধকার কূপ থেকে বেরিয়ে আসার জন্য আমি একজনের প্রতি কৃতজ্ঞ, তাকে কৃতজ্ঞতা জানাতে চাই। সে সম্পর্কে আমার ছোট বোনের মতো হয়। অবশ্য শ্বশুর বাড়ির সম্পর্কে সে আমার ছোট যা, মোহর বসু। মোহর বসুর সাহায্যে আজ আমি আমার ওই অন্ধকার জীবনটা থেকে বেরিয়ে আসতে পেরেছি। ওর প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। দয়া করে সমস্ত তথ্য প্রমাণ আমাদের হাতে তুলে দিন। আমরা এটা সমস্ত কাগজে কভার স্টোরি করব, হেডলাইন করব। এত বড় একটা প্রতিষ্ঠানের কর্ণধারের বাড়ি এরকম একটা ঘটনা ঘটছে, এটা জাস্ট মেনে নেওয়া যায় না, তাই না? দেখুন, এই খবরটা করতে পারলে আপনাদের ওপর চাপ সৃষ্টি হবে, একটা চাপ আসবে, এটা জানি, কিন্তু সাথে আমি এটাও জানি যে আপনারা সাংবাদিক, আপনারা কোনো চাপের কাছে মাথা নত করেন না, এবং করবেনই বা কেন। আমরাও আমাদের জীবন বিপন্ন করে আপনাদের সঙ্গে সব রকম সহায়তা করার চেষ্টা করব, যে কারণে আমরা সব রকম তথ্য আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমরা আশা করব যে আপনারা আপনাদের দিক থেকে এটার জন্য যথাযথ চেষ্টা করবেন, এবং এটুকুই বলার, এর বেশি আপনাদের আর কিছু বলার নেই আমার। স্যার, কি হয়েছে? আপনাদের আমরা এই ফুলের বোকে দিয়ে সংবর্ধনা দিতে চাই। ম্যাডাম, আপনাকে আমরা সংবর্ধনা জানাতে চাই, কারণ আপনি আমাদের মধ্যে আবার ফিরে এসেছেন। আর এই আশাই রাখি
যে আপনি আমাদের কাছে শেষ পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকবেন, এই আকাঙ্ক্ষা নিয়েই আছি। স্যার, আমরাও আপনাকে সম্বর্ধনা দেব। আমরা এত বড় একটা অন্যায় করার পরেও আপনি আমাদের কাউকে ছাড়িয়ে দেননি। আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী, আমরা অনুতপ্ত স্যার। আপনি যেমন আমাদের সঙ্গে ছিলেন, সেরকম আমরাও আপনার সঙ্গে আছি ও থাকবো। আগামী দিনে যেরকম আপনার সহায়তা পাবো, আপনিও আমাদের সহায়তা পাবেন। স্যার, এই অন্যায়ের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এরপরে যদি ভদ্রলোক আমাদের অফিসে এসে কোনো রকমের হুজ্জুতি করে বা কোনো রকমের অশান্তি করে, তাহলে পুলিশ কি করবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা কি করব সেটা আমরা ভেবে নিয়েছি। না 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 না, প্লিজ, একদম কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না। তবে হ্যাঁ, অফিসের সিকিউরিটির স্বার্থে এর পরবর্তীকালে যদি কেউ অফিসে আসে বা জোর করে ঢুকতে চায়, তাকে পারমিশন দেওয়ার আগে একবার আমাকে জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে? ওকে স্যার। আগে ম্যাডাম। ম্যাডাম। থ্যাংক ইউ। স্যার। আচ্ছা, আপনাদের সকলকে একটা কথা বলার, যে আমাদের আর কিছু বলার নেই, সবই শুনলেন, এবার বাকিটা আপনাদের। আসবো স্যার? হ্যাঁ, আসুন। কি ব্যাপার বলুন। স্যার, আমাদের তো এই কলেজে চাকরি করার উপায় থাকলো না। হয় whatever। স্যার, টিভিটা একটু খুলবেন? আপনার রুমে তো টিভি আছে। কেন বলুন তো? স্যার, একবার একটু প্লিজ টিভিটা চালান না। এখনকার বিশেষ খবর, প্রখ্যাত শিক্ষা ব্যবসায়ীর বাড়ির কেচ্চা এবার বাইরে এলো। গতকাল ক্যালকাটা এডুকেশন সোসাইটির একজন কর্ণধার শ্রী অনন্ত দেব রায়চৌধুরীর পুত্রবধূ শ্রীমতী শ্রবণা রায়চৌধুরী তার বর্তমান অফিসের বস শ্রী পরাগ ঘোষকে নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই রায়চৌধুরী বাড়ির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনেন তারা। দর্শকদের সামনে এখন তুলে ধরা হবে সেই সাংবাদিক সম্মেলনের বেশ কিছু অংশবিশেষ। নমস্কার, আমি শ্রবণা রায়চৌধুরী। দেখুন, আমি অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে। প্রসঙ্গত বলে রাখি, একটি অত্যন্ত অভিজাত বর্ধিষ্ণু পরিবারে আমার বিয়ে হয়। বিয়ের পর আমি এটাই জানতাম যে আমার স্বামী বিয়ের পর আমাকে নিয়ে বিদেশে চলে যাবেন। হ্যাঁ, তিনি গেছেন। বউ ভাতের ঠিক পরদিনই তিনি বিদেশে চলে যান। তবে একাই যান, আমাকে না নিয়ে। বউ ভাতের রাতে আমি একটি কথাও বলার সুযোগ পাইনি আমার স্বামীর সঙ্গে, কারণ তিনি ব্যস্ত ছিলেন। তিনি তার বিদেশে থাকা বান্ধবীর সঙ্গে সারাটা রাত কথা বলে কাটিয়েছিলেন। আমি পরাগ ঘোষকে ভালোবাসি, উনিও আমাকে ভালোবাসেন, আর তাই আমি ডিভোর্স চেয়েছিলাম। আর এই কথা বাড়িতে বলাতে তড়িঘড়ি তারা তলব করে ডেকে পাঠায় তাদের ছেলেকে। তাই অবিলম্বে আমার স্বামী ফিরে আসেন এদেশে। তবে আসার পর থেকে প্রতি মুহূর্তে আমাকে নিগ্রহের শিকার হতে হয়েছে। আপনি থানায় গেছেন? পুলিশে ডায়েরি করেছেন? হ্যাঁ, আমি থানায় গিয়েছি। আমি ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করেছি ওর এগেনস্ট। দেখুন, ওরা হচ্ছে একটা বর্ধিষ্ণু পরিবার, তারা অভিজাত পরিবার, ব্যবসায়ী পরিবার, কিন্তু ওদের এই ব্যবসার অন্দরে অনেক কিছু আছে। যেমন ওদের পরিবারের ছোট ছেলে, সে মহিলাদের নিয়ে বিভিন্ন হোটেলে এবং রিসর্টে গিয়ে ফুর্তি করত। দেখেছেন স্যার আমাদের কলেজ সম্বন্ধে কি সব দেখাচ্ছে? স্যার, আমরা কি কোনো ফাইট করব না? আমাদের কলেজ সম্বন্ধে যেরকম দুর্নাম করা হচ্ছে,
কলেজের ফেস লস হচ্ছে, আগামী দিনে তো কোনো ছেলে মেয়ে আমাদের কলেজে ভর্তি হবে না।